নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা। বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি বলছে, সামাজিক মাধ্যমে যত হুমকি ধমকি দেয়া হোক, জননিরাপত্তা নিশ্চিত করবে তারা। এরই মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী। আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগ, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর, পুলিশ, র্যাব, এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা। এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয়, যদিও কেউ হতাহত হয়নি এতে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী। এছাড়া গাজীপুর ও সাভারে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে। ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার সয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। একটা আতঙ্কের ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ আমরা নিরাপত্তা চাই। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার। তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশও আছে অ্যাকশনে। তারা জানায়, অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৪৪ নেতাকর্মীকে। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। শুধু ১-২ দিন নয়, রাজধানী বা সারা দেশে সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শামীম রেজা যোগ দিচ্ছেন সরাসরি। শামীম, জানাবেন যে দিনের তুলনামূলক কম ব্যস্ত সময়ে আমরা দেখেছি যে এই অগ্নিসংযোগ, বিশেষ করে বাস সহ বিভিন্ন গণপরিবহনের ঘটনাগুলো ঘটে থাকে। পুলিশের বর্তমান অবস্থান কি, তৎপরতা কতটা দেখছেন? হ্যাঁ শাফিন, প্রেস ক্লাব থেকে শুরু করে হাইকোর্ট, মৎস্য ভবন এলাকা, প্রত্যেকটা স্পটেই আসলে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, কয়েকজন কর্মকর্তার সাথে। তারাও আসলে বলছিলেন যে গতকাল থেকে শুরু করে যেহেতু নানা জায়গায় নানাভাবে নাশকতা তৈরি হচ্ছে, নাশকতা করছেন কেউ কেউ, এজন্য তারা সতর্ক অবস্থানে আছেন। একটু যদি আসলে জানিয়ে রাখি, আগামীকাল 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এই উপলক্ষেই আসলে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই নিরিখেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে এজন্য বেশ তৎপর। আমরা দেখেছি যে হাইকোর্টের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সাজোয়া যান, জল কামান ইত্যাদির অবস্থান দেখেছি এবং মৎস্য ভবন এলাকায়ও আমরা এসেছি। অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি যে আমাদের মৎস্য ভবন মোড় এলাকায় পুলিশের গাড়ির অবস্থান দেখেছি এবং তুলনামূলক পুলিশ সদস্যদের অবস্থানও বেশ অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক দেখাই যাচ্ছে। এবং আমরা বেশ সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তারাও আসলে বলছিলেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে। যেহেতু গত কয়েকদিন ধরেই আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে যানবাহন
যানবাহনে যেখানে সাধারণ মানুষের চলাচল বেশি সেসব গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। সব মিলিয়ে তারা আতঙ্কের মধ্যে দিয়েই আসলে রাজধানীতে চলাচল করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আসলে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে যানবাহনে, আমরা দেখছিলাম। শামীম, আপনাকে ধন্যবাদ।